মাঠে নামতে 12 ঘন্টা বাকি নাই, এদিকে হতাশাও বিন্দুমাত্র কমে নাই। দ্বিতীয় টেস্টের আগে তাই মনে করতে হয়েছে ফেলে আসা ভালো স্মৃতিগুলোকে। ঘরের মাঠে টাইগার থাবায় অস্বস্তিতে অজিরা, ভোলার নয় ডারউইনে ঘটা ঘটনাও। তাই এবার আরও সতর্ক টিম অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিনও অধিনায়ক কামিন্সের চোখে মুখে হতাশা। ডারউইনে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ জিতেছে, অস্ট্রেলিয়া তো বটেই, পুরো ক্রিকেট বিশ্বের বিশেষ স্বীকৃতিও। প্রতিপক্ষের কণ্ঠে টাইগারদের প্রশংসা শোনা যাচ্ছে হরহামেশাই। এটাই তো সব থেকে বড় পাওয়া। প্রি-ম্যাচ কনফারেন্সে পেট কামিন্স জানালেন ডারউইনে হার থেকে কী শিখেছে অস্ট্রেলিয়া, যেখানে বারবারই এগিয়ে থাকছে টাইগাররা। অজি অধিনায়কের কথাই, I certainly felt like we didn't play anywhere near our best. আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারের কাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে, তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল ফল নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার। Again, I thought our prep was excellent, so I think everyone's in pretty good nick. So it's just about kind of translating that form into actually good results. কামিন্সের কথাই হতাশা, বাংলাদেশের পারফরম্যান্সেও প্রশংসা। ডারউইনে কিভাবে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল বাংলাদেশ সেটিও ব্যাখ্যা করেছেন অজি অধিনায়ক। Yeah, that's right. I thought they did that better than us last week. Really disciplined. তারা আমাদের চেয়ে অনেক বেটার ছিল। দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে, লম্বা সময় ধরে ভালো খেলেছে। এটা আসলে বেশ সহজ কোনো দেশ নয় ব্যাটিংয়ের জন্য। এখানে ফাস্ট বোলাররা ফিরে এসে বল করে যায়, 20 ওভার করে একদিনে বল করে যায়। তাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো কঠিন ব্যাপার। ফলে হ্যাঁ, বাংলাদেশ সব দিক থেকেই ভালো ছিল। Keep coming bowling 20 overs a day, so really kind of getting to the grind and just basically playing what's in front of you and not thinking about having to play a certain way, just play what's in front of you. কামিন্সের এই কথার পর বোঝাই যায় বাংলাদেশের জয়টাকে অঘটন হিসেবে আর দেখছে না অস্ট্রেলিয়া, বরং ব্যাটিং বোলিং শৃঙ্খলা আর দীর্ঘ সময় ধরে চাপ ধরে রাখা সব দিক থেকেই এগিয়ে ছিল টাইগাররা। এই সব কিছুর মাঝে বারবার ফুটে উঠেছে হতাশা কামিন্সের কথাই। I think it can be both. Yeah. বাংলাদেশ অবশ্যই অনেক ভালো ক্রিকেট খেলেছে, তবে ঘরের মাঠে দল হিসেবে আমাদের আরও ভালো ক্রিকেট খেলার দরকার ছিল, যা আমরা করতে পারিনি। 2017 সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, এবার ডারউইনে জয়, ম্যাকায়ে অপেক্ষা। তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ আবারও চাপ তৈরি করতে পারে কিনা সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কামিন্স। I was on a 2017 tour, I think. 2017 সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল, ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা আবার বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল, এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে। তবে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার পরিকল্পনা থাকবে না, থাকলেও যেন বললেন না। এবার তো একাদশী ঘোষণা করলেন না, দোহাই দিলেন উইকেট না দেখার। তবে ছিল নিজেদের সেরা উইকেট খেলার বার্তা পেট কামিন্সের কথাই। Much the same. It's a new week. একই প্ল্যান, রান করা, ভালো খেলা, নিজেদের সেরা ক্রিকেটটাই খেলা, এগুলোই। Yeah, don't really want that record to change. I'd like to add a few more years on that. ডারউইনে বাংলাদেশ দেখিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো সম্ভব। এবার গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগাররা। আরও একবার টাইগারদের সামনে অজি বধের পালা। দ্বিতীয় টেস্টের আগে সব দিক থেকেই এগিয়ে টাইগাররা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।